হইছে আচ্ছা ঠিক আছে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে হচ্ছে যে আমরা ওই চার্জ এবং ইলেকট্রিক পটেনশিয়ালের যে লাস্ট যে একটা টপিক ছিল ইলেকট্রিক ডাইপোল, তো ওটা করি, মানে শেষ করব ইনশাল্লাহ। তো ইলেকট্রিক ডাইপোলের মানে বাংলা যেটা আমরা ইন্টারে পড়ে আসছি সেটা হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু। তো তড়িৎ দ্বিমেরু জিনিসটা কি? জিনিসটা হচ্ছে যে ধর আমাদের দুইটা আধান, এটা একটা আধান মাইনাস কিউ এটা, ঠিক আছে। আর এখানে আর এখানে হচ্ছে কি, এটা যদি মাইনাস কিউ হয়, আমার এখানে আর একটা আদান প্লাস কিউ, ঠিক আছে। এবং এই দুইটা আদানের মধ্যবর্তী দূরত্ব আমি দিলাম হচ্ছে কি 2L, ঠিক আছে। তো এই পুরো কনফিগারেশনটাকে আমরা বলতেছি কি তড়িৎ দ্বিমেরু, অর্থাৎ দুইটা চার্জের মধ্যবর্তী দুইটা চার্জ যদি আম, এই টু মানে 2L দূরত্বের মধ্যে রাখা হয় এবং এই দূরত্বটা হয় মানে খুবই ছোট, ঠিক আছে। মানে খুবই ছোট, তো এই খুব ছোট দূরত্বের মধ্যে এরকম দুইটা চার্জ রাখা হলে তখন ওই জিনিসটাকে আমরা তড়িৎ দ্বিমেরু বলি, ঠিক আছে। এখন তড়িৎ দ্বিমেরু থেকে আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। অর্থাৎ আমরা এটাকে যদি তড়িৎ, আচ্ছা আমার মনে হয় একটু ছোট করা দরকার এটা, দ্বিমেরু ভ্রামক, ঠিক আছে। তো এটাকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, তাহলে এটা হবে যে কোনো একটা আধানের মান ইনটু এই দূরত্বটা 2L, ঠিক আছে। তো এটা হচ্ছে যে আমাদের কি, এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু। এবং ওখান থেকে একটা টার্ম আসছে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, যেটাকে আমরা প্রকাশ করতেছি পি দ্বারা। তো এখন পি এর কি হবে, যে কোনো একটা আধানের মান ইনটু তাদের মধ্যবর্তী দূরত্ব। তো এটাকে ভেক্টর ফর্মও লেখা যায়। ভেক্টর ফর্মটা হচ্ছে একটু দেখাই দিই, যেহেতু এটা একটু লাগতে পারে পরে। কিউ ইন্টু সরি 2L উপরে ভেক্টর। তো এটা হচ্ছে এটার ভেক্টর। তো এখন এটা তো বুঝলাম যে তড়িৎ দ্বিমেরু, তো তাহলে এটার একটা নিশ্চিত দিক থাকবে, মানে এই জিনিসটার দিক, এই ভ্রামকের দিকটা আর কি, তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তো এই ভ্রামকের দিক হচ্ছে মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে, ঠিক আছে। এই মাইনাস আধান থেকে প্লাস আধানের দিকে এর দিক হবে। এবং এটা যেহেতু সবকিছু এখানে আছে চার্জ এবং তো এটার ইউনিট হচ্ছে যে কি কুলম্ব মিটার আর কি, ঠিক আছে। চার্জ এবং এটা দূরত্ব এই জন্য। তো না, এটা সিএম হচ্ছে কি, আমরা সিএম দোনোটা ছোট হাতের হতে হবে। এখানে তো কুলম সি বড় হাতের, তারপরে এম ছোট হাতের, ঠিক আছে। আশা করি বুঝে গেছে। তো আশা করি বুঝছস যে তড়িৎ দ্বিমেরু এবং তড়িৎ দ্বিমেরু ভ্রামক জিনিসটা কি, ঠিক আছে। তো এবার আমরা একটা এই পার্টটা, মানে এই প্রমাণটা আমাদের এই সিলেবাস আছে কিনা জানি না, বাট আমরা আমাদের নলেজ গেইনের জন্য, মানে এটা যদি আমরা বুঝে যাই তাহলে সিলেবাসের অনেক কিছু আমাদের ক্লিয়ার হবে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে যে জিনিসটা ইম্পর্টেন্ট। তো আমরা তো জানি তড়িৎ ক্ষেত্র কি, ঠিক আছে। আশা করি আমরা জানি তড়িৎ ক্ষেত্র কি। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি একটা কি রাখলাম, তড়িৎ দ্বিমেরু রাখলাম। এই যে দেখ, মাইনাস চার্জ এবং এদের মধ্যে একটা দূরত্ব আছে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। এটা একটা চার্জ, এখানে একটা চার্জ এবং এই যে দূরত্ব আছে, ঠিক আছে। তো আমরা সচরাচর কি জানি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটা আধান রাখি, তো আমরা ক্লাসে পড়ছি এটা যদি তড়িৎ ক্ষেত্র তো পজিটিভ হয় এবং চার্জটা যদি পজিটিভ হয় তাহলে কি করবে, রিপালস করবে। আর নেগেটিভ হলে কি করবে, অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে। তো এই যে এরকম রিপালস এবং অ্যাট্রাক্টের মধ্যে, তো যখন আমরা এই তড়িৎ দ্বিমেরুটাকে যখন এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখবো, তখন টর্কের কারণে, এখন টর্ক জিনিসটা কি, ঠিক আছে। আমরা একটা জিনিসকে ধর এটা একটা বস্তু, এটাকে এখানে সরার জন্য এফ বল প্রয়োগ করি, ঠিক আছে। এই ঘূর্ণন ক্ষেত্রে এই এফটাকে বলা হয় কি, টর্ক।
টর্ক মানে আমরা যেটাকে সরল রেখায় বল এফ মানে বল এফ বলি না, মানে বলটাকে এফ দ্বারা প্রকাশ করি, ঘূর্ণন ক্ষেত্রে বলটাকে বলা হয় কি টর্ক। ঠিক আছে, তো আশা করি বুঝছো টর্কটা কি। তো এই যে টর্কের কারণে পজিটিভটা কি হয়ে যাবে, ওই এদিকে যাওয়ার কারণে এদিকে ঘুরে যাবে, নেগেটিভটা অ্যাট্রাক্ট হওয়ার কারণে কি হবে, এদিকে আসবে। ঠিক আছে, মানে আসতে চাইবে। তো দেখ আমি লিখছি হোয়েন উই পুট এ ডাইপোল ইন এ ইলেকট্রিক ফিল্ড ডিউ টু টর্ক ইট উইল রোটেট ক্লকওয়াইজ। ঠিক আছে, বলের কারণে কি হবে, অর্থাৎ ঘুরতেছে মানে টর্ক, এটা ঘুরবে না। তো যেহেতু একটা শক্তির কারণে তো ঘুরবে না, একটা বলের কারণে তো এটা ঘুরবে। তো ক্লকওয়াইজ ঘোরার কারণ মানে ক্লকওয়াইজ ঘুরবে, এবং ইলেকট্রিক অ্যান্ড নেগেটিভ চার্জ ফেল ফোর্স ইন দ্য অপোজিট ডিরেকশন অফ ইলেকট্রিক, মানে ওই যে নেগেটিভ, যদি ইলেকট্রিক ফিল্ডের দিকে দিকে হয়, নেগেটিভটা অ্যাট্রাক্ট করবে আর পজিটিভটাকে কি করবে, রিপালস করবে। আচ্ছা, তো এখন এই যে এই বলটা কি হইতে পারে, ঠিক আছে, আমরা বলটা কি হইতে পারে এটা একটু দেখি। এই যে এখানে ক্ষেত্রে বলটা কি, হ্যাঁ এটা একটু দেখবো আমরা এখন, মানে টর্কের মানটা এখান থেকে আসলে বের করতে যাচ্ছি আমি। ঠিক আছে, তো টর্কের মান কি হবে যে, আচ্ছা তো আমি বলছি এখানে একটা ও কি ফিল করবে, আমরা ওই তড়িৎ বল পড়ছি না, যেহেতু এখানে ইলেকট্রিক ফিল্ডে আছে তার মানে এখানে একটা তড়িৎ বল আসবে না। এখন এই তড়িৎ বলটা কি লিখতে পারি, ওই আমরা কি জানি, আমরা কি শিখছি, এফ ইকুয়ালস টু কি শিখছি, এফ বাই কিউ শিখছি। ঠিক আছে, তাহলে এফ এফ সমান কি হবে, এফ সমান হবে আমাদের, না না, এফ সমান হবে আমাদের কিউ ই হবে না, আচ্ছা তাহলে কিউ ই হবে। আর হচ্ছে যে আচ্ছা, টর্কটাকে আমি এটা এটা মানে বললাম, এই এই বলটাই হচ্ছে এখানে মূলত কাজ করতেছে। তো টর্কটাকে প্রকাশ করে কিভাবে আমি বলি, এই যে টর্ক ইকুয়ালস টু, এক্ষেত্রে টর্ক ইকুয়ালস টু হবে পি, আমি পি মানে কি বলছি আশা করি মনে আছে তোদের, ইন্টু ই। পি মানে বলছি এখানে কি দেখ, তড়িৎ দ্রিবেণ ও ভ্রামক। ঠিক আছে, তাহলে আমি পি এর মানটা বসাই, টু কিউ, সরি, কিউ টু এল। আর একটা জিনিস খেয়াল কর, এটা কিন্তু এখানে কিন্তু সব ভেক্টর সাইনে, ঠিক আছে, সব ভেক্টর, টর্ক কিন্তু ইয়া মানে ভেক্টর আর কি। তো তোদের মনে আছে কিনা জানি না, যে যখন এই গুণ এরকম ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট থাকে না, তো ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কি হয়, সাইন হয় না। তাহলে আমাদের কি হবে, এটার মান কি হবে, ই, এই যে তাহলে পি ই সাইন থিটা হবে আর কি। তো পি এর মানটা আমি বসাইছি আর কি, এটার মান পি। তো পি ই সাইন থিটা হওয়ার কথা ছিল না এই ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, তাহলে আমি পি এর জায়গায় টু কিউ এলটা বসাইছি এবং ই তারপর সাইন থিটা। এই যে এই টর্কটা কাজ করতেছে এখানে, ঠিক আছে, এই যে এখানে এই টর্কটা কাজ করতেছে, যার কারণে এটা এদিকে ঘুরতেছে, এটা এদিকে ঘুরছে, এবং এটা ক্লক ওয়াইজ হচ্ছে, এটা কি অ্যান্টি ক্লক ওয়াইজ হচ্ছে। ঠিক আছে, আশা করি এটা বুঝছোস কেন এটা ঘুরতেছে। হ্যাঁ বলা যায়, হ্যাঁ সরি আমি একটু অবস্থা, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ক্লক ওয়াইজ, মানে এটাও ক্লক ওয়াইজ এটাও ক্লক ওয়াইজ। ঠিক আছে, তো এখন বুঝছোস এখানে কি হচ্ছে, আরে মানে ঘটনাটা বুঝছোস। হ্যাঁ ঘূর্ণন হচ্ছে, ঠিক আছে, এবং এটা এখানে পরিষ্কার হবে আরো, এই যে দেখ, তো এখানে এখানে ক্লকওয়াইজ হচ্ছে, এবং এই যে এই যে দেখ মিলছে, এই পি এর মানটা এখানে আমি জাস্ট টু কিউ এলটা বসে দিলে সেম হয়ে যাবে। আচ্ছা ঘুরতেছে, ঠিক আছে, এখন আমি কি করছি, এই যে ঘুরতেছে না, এই তো এদিকে ঘুরতেছে, বাট আমি কি করছি, বাইরে থেকে এক্সট্রা একটা টর্ক এদিকে দিছি, এই যে দেখ এক্সটার্নাল, দেখা যাচ্ছে এক্সটার্নাল, মানে ও তো এদিকে ঘুরতে যাচ্ছে, বাট আমি এক্সটার্নালি ওকে এদিকে একটা ঘুরতে মানে একটা ফোর্স দিছি। আচ্ছা এখানে একটা কথা, যে এই যে ডাইপোলটা রাখা হয়েছে, এই ডাইপোলটা হচ্ছে কি, এই তড়িৎ ক্ষেত্রের সাথে কি কোণ করছে, থিটা কোণ করছে, ঠিক আছে, এবং থিটাকে আমি প্রথম কোণ, প্রথম এটাকে, আচ্ছা এটা পরে বলতেছি কেন থিটা ওয়ান এসে, এটা হচ্ছে থিটা কোণ করছে আর কি। ঠিক আছে, এই যে আমরা এখানে যে সাইন লিখছি না, সাইন থিটা, এই সাইন থিটার মানটা হবে এই থিটাটা, বুঝছোস, এই যে সাইন থিটার মানটা কি হবে, এই সাইন থিটার, এই সাইনের মানটাই এখানে থিটার মানটাই হবে। তো আশা করি এটা মানে ক্লিয়ার হয়েছে, থিটার মানটা কোথায় পাবো, এটা হচ্ছে থিটাটাই। আচ্ছা তাহলে আমি একটা এক্সটার্নাল ফোর্স দিচ্ছি, যেটার মানও কি হবে, সেম হবে না, এটা কিন্তু সেম, এটা যেদিকে ঘুরতেছে আমিও ঠিক অপোজিটে কি করতেছি,
একটা এক্সটার্নাল এই এই টর্ক দিচ্ছি, এবং কতটুকু টর্ক দিচ্ছি, এই ডি থিটা পর্যন্ত টর্ক দিছি, মানে স্মরণটা হয়েছে কত, মাত্র ডি থিটা পর্যন্ত। মানে এটা আগে এরকম ছিল, আমি দিয়ে একটু করে স্মরণ দিয়ে এতটুকু করছি, ঠিক আছে। তাহলে এখন আমার কিছুটা কাজ হবে না? কাজ এই যে দ্বিতীয়টার জন্য আমাকে অবশ্যই একদিকে ঘুরতে চাচ্ছে, বাট আমি হচ্ছে যে মানে এটা এদিকে ঘুরতে চাচ্ছে, বাট আমি একে এদিকে ফোর্স দিচ্ছি। দ্যাট মিনস আমাকে কিছু কাজ তো করতে হবে না? তো এই কাজের মান কি হবে আমরা কি জানি, ডাব্লিউ আমরা পড়ছি না ওই ইয়াতে, সরি, কাজ সমান কি, এফ ডিএস। এখন এখানে তো এটা ঘূর্ণন, ঘূর্ণনের ক্ষেত্রে কি হবে তাহলে, টর্ক ইন্টু থিটা না, থিটা ও সরণ। তাহলে এই যে দেখ এখানে, এই যে দেখ আমি এখানে লিখছি, এই দেখ তাহলে এই ডিটিটা ঘুরানো মানে এদিকে ঘুরতে যাচ্ছে, বাট আমি কি করছি, এদিকে এক্সটার্নাল এই যে একটা টর্ক দিছি, এটার জন্য আমার কাজ কত হয়েছে, ডাব্লিউ ইকুয়ালস টু টর্ক এক্সটার্নাল ইন্টু ডিটিটা। তাহলে পি, তাহলে এটা যেহেতু সেম টর্ক, সেম প্লাস বি প্লাস অপোজিটে দিছে আর কি, তাহলে কি হবে, পি সাইন থিটা ডি থিটা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন এই যে এই থিটাটা আমি বলছি না, এই যে এই অক্ষটা, এই মানে এই যে ডাইপোলটা এই এই তড়িৎ ক্ষেত্রের সাথে থিটা কোণে আছে, এবং এই যে থিটা কোণটা প্রথম, মানে এটা হচ্ছে যে কি ন্যাচারালটা প্রথমটা, মানে এটা ন্যাচারালি যখন ছিল এটা, এখন আমি টর্ক দিতে 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 দেখে দেখে ঘুরাই ফেলছি থিটা টুতে, ঠিক আছে। আগে যে থিটা ছিল ওটাকে থিটা ওয়ান নাম দিছি, আমি এক্সটার্নালি ফোর্স দেওয়ার পর এতটুকু আনছি যেটার মান হয়েছে থিটা টু, ঠিক আছে। এটা বুঝছস যে থিটা টু এই পরিমাণ আনছি, আগে ছিল এতটুকে, আমি ঘুরাইতে ঘুরাইতে এতটুকু আনছি, এটা মানে দিছি থিটা টু, আগে ছিল থিটা ওয়ান, এই জন্য এটাকে থিটা থিটা থেকে ইকুয়ালস টু থিটা ওয়ান দিছি। এরপরে পরেরটাকে কি ঘুরাই আনার পর এটাকে থিটা টু দিছি। তাহলে আমি টোটাল কাজ কত হবে, টোটাল কাজ হবে মানে আমার লিমিট কত হবে, আগে থিটা ওয়ান ছিল, আগে থিটা ওয়ান ছিল, এবং শেষ মুহূর্তে আমি কত ছিল, থিটা টুতে ছিল না, এই যে দেখ থিটা ওয়ান থেকে থিটা টুর মধ্যে। তাহলে আমাদের কি হবে, এই টর্ক এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করতে হবে না, ছোট ছোট কাজ মিলে ইন্টিগ্রেশন করার পর, তাহলে আমাদের লাস্ট মোমেন্টে এখানে ইন্টিগ্রেশন বসায় তসাই আমাদের লাস্ট সূত্র আসছে এটা। এবং এটা মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, দিক বোঝাচ্ছে আর কি, বুঝছস, এটা মাইনাস দ্বারা, হ্যাঁ, দিক বোঝাচ্ছে। তো এই যে এখানে একটা দেখ, সো এক্সটার্নাল ওয়ার্ক টু মুভ ডাইপোল ফ্রম থিটা ওয়ান টু উইল স্টোর অ্যাজ এ পটেনশিয়াল এনার্জি। অর্থাৎ আমি যে এক্সটার্নাল ফোর্সটা দিছি এই যে এই ইয়ার মধ্যে, ওটা এর মধ্যে কি আমরা জানি কি, ওই পড়ছিলাম না, এই ডাব্লিউ, সরি, ডাব্লিউ ইকুয়ালস কি মাইনাস ইউ, মানে কাজটা কি এর মধ্যে মাইনাস এই পটেনশিয়াল এনার্জি হিসেবে কি স্টোর হবে। তো আশা করি এটা মনে আছে। তো এটাই এখানেই তো, সো দিস এক্সটার্নাল ওয়ার্ক উইল বি, তাহলে কি হবে, এক্সটার্নাল ওয়ার্কটাই কি হবে, ওই চেঞ্জিং পটেনশিয়াল হবে না। মনে কর আগে এর মধ্যে জিরো পটেনশিয়াল ছিল, আমি কাজ করার ফলে একটা পটেনশিয়াল যোগ হয়েছে যেটা ইউ টু, তো জিরোটাকে ইউ ওয়ান দিছি, জিরো এই কাজ করার পর যে পটেনশিয়াল যোগ হয়েছে ওটাকে ইউ টু দিছি, তাহলে আমার চেঞ্জিং পটেনশিয়াল ইকোয়াস টু কি হবে, আমি যে কাজটা করছি ওটা না, এই যে এই জন্য এটাকে এভাবে লিখছি ইউ টু মাইনাস ইউ ওয়ান, তারপরে মাইনাস পিই কস টু থিটা, মাইনাস এটা তো ইন্টিগ্রেশন করার পরে যে উপরে ইন্টিগ্রেশন করার পর যেটা আসছে ওটাই। তাহলে ওই তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ডাইপোল রাখার ফলে তার মধ্যে কি পরিমাণ পটেনশিয়াল স্টোর হবে, তার মান হচ্ছে যে এই যে এটা, যেখানে আমি পিইটাকে এখানে গুণ করে দিছি আর কি। তাহলে এটা কি হবে, থিটা, তো আমাকে যদি বলে থিটা টুতে তার পটেনশিয়াল কত হবে, তখন আনসার হবে এই যে এটা মাইনাস ই পি কস টু থিটা। আর যদি বলে থিটা ওয়ানের যখন ছিল তখন তার পটেনশিয়াল কত, তখন এটা হবে যে ওই মাইনাস পিই কস থিটা ওয়ান। হ্যাঁ, তো এটাকে নর্মালাইজ ফর্ম, এটা হচ্ছে জেনারেল ফর্ম আর কি, এগুলোকে এত কিছু টু ওয়ান না লিখে হচ্ছে কি জেনারেল ফর্ম, ঠিক আছে। এটাই হচ্ছে তার মানে, এটা হচ্ছে জেনারেল ফর্ম, এবং এটা হচ্ছে একদম ডিটেলস আর কি, ইন ডিটেলস যে কোন পয়েন্টে কোন কোন পটেনশিয়াল কি হবে এটা আর কি। তো আশা করি এই জিনিসটা বুঝছোস যে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা দ্বিমেরু রাখলে থিটা ওয়ানে তার পটেনশিয়াল কত, থিটা টুতে
পটেনশিয়াল কত। এই যে আমি এখানে দিচ্ছি দেখ, পটেনশিয়াল এনার্জি অফ এ ডাইপোল ইন এক্সটার্নাল এই ইলেকট্রিক ফিল্ড। তো আশা করি বুঝছোস যে কিভাবে আমরা জিনিসটা করছি। এবং তো এখানে ছোট আরেকটা আমি এক্সট্রা জিনিস লিখে রাখছি যে আমরা তো তাহলে জেনারেল ফর্ম কি, ইউ ইকুয়ালস টু মাইনাস পিই কস থিটা, ঠিক আছে। এখন এখানে একটা কথা আছে, আমি একটু এখানে একটা কথা লিখছি দেখ, কোনো বস্তু বা সিস্টেম তার মিনিমাম পটেনশিয়াল এনার্জিতে স্টেবল থাকে, এটা একটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে। কোনো বস্তু বা সিস্টেম তার মিনিমাম পটেনশিয়াল এনার্জিতে স্টেবল থাকে, তার মানে এই ইউ এর মান যত ছোট হবে এই সিস্টেমটা, এই সিস্টেমটা তত কি হবে, স্টেবল হবে। তাহলে ইউর মান ছোট কখন হবে, যখন 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে তখন ইউর মান জিরো হয়ে যাবে, আর স্টেবল হবে তখন, এই ইউর মান জিরো হয়ে গেলে 90 হলে কি হয়, জিরো, এই জিরো হয়ে যায়, ঠিক আছে। তখন হবে কি মিনিমাম স্টেবল, তখন সর্বোচ্চ স্টেবল। এক্ষেত্রে কি এক নাম্বার কেসে কি সর্বোচ্চ স্টেবল। আর মিনিমামে যদি স্টেবল হয় তাহলে ম্যাক্সিমামে কি হবে, আনস্টেবল, ঠিক আছে। তাহলে আনস্টেবল কখন, হুম, মানে স্টেবলের ইকুইলিব্রিয়াম মানে কি, ওই মানে বিপরীত বোঝায় আর কি, মানে এটা যদি স্টেবল হয় তার অন্য পাশ কি হবে, এই এই কি বলে, এই এটা কি বলবো আমি আসলে নিজেও বুঝতেছি না। আচ্ছা আমি এটা বলতেছি আগে, এই জিনিসটাও ইয়া করে দিই। তো আচ্ছা তাহলে উম হুম, তো এটা হচ্ছে কি আনস্টেবল হচ্ছে যখন কি, মানে হচ্ছে যে তোর ওই ম্যাক্সিমাম যখন মানটা হবে আর কি, ঠিক আছে। তো আমরা যদি একটা, তাহলে এটা হচ্ছে একটা জাস্ট এটা মনে, এটা আমাদের তেমন একটা দরকার নেই, জাস্ট এটা হচ্ছে একটু বোঝার জন্য আর কি, যে জিনিসটা কখন স্টেবল আর কখন আনস্টেবল, ঠিক আছে। তো এই পুরো জিনিসটা এরকমই, যে আমরা একটা ডাইপোলকে যখন ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখবো তখন তার মধ্যে কি পটেনশিয়াল ক্রিয়েট হবে, চেঞ্জিং পটেনশিয়াল বা পটেনশিয়াল এনার্জি। তো এটা হচ্ছে আমরা এটা দ্বারা পড়লাম। এখন এই টপিকটা, এই যে এই এই যে এই পুরো টপিকটা, এটা আমাদের সিলেবাসে নাও থাকতে পারে, বাট ইন কেস কোনো একটা যে মানে এমন হতে পারে কিছু একটা বোঝার জন্য এই সেন্সটা কাজে লাগতে পারে, বা এই যে কনসেপ্ট এটা এটা কাজে লাগতে পারে, এই জন্য আমি হচ্ছে এটা ইনক্লুড করছি আর কি, ঠিক আছে। তো আমরা এখন আরেকটা প্রমাণ দেখবো, এবার এটা কিন্তু আবার সিলেবাস আছে। আমাদেরকে বলছি কি, আমরা আজকে হয়তো জাস্ট ইলেকট্রিক পটেনশিয়ালটা দেখবো। দেখি আসলে আমি কি বের করতেছিলাম এখানে। হ্যাঁ আমরা জাস্ট এখানে দুইটা জিনিস বের করতে হবে, ইলেকট্রিক পটেনশিয়াল ডিউ টু অ্যান ইলেকট্রিক ফিল্ড, মানে কি এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল আর একটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ইলেকট্রিক ডাইপোল। তো আজকে হচ্ছে আমরা জাস্ট ইলেকট্রিক পটেনশিয়ালটা পড়বো, ইনশাল্লাহ নেক্সট ইয়াতে আমরা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা পড়বো, কারণ এটা কিন্তু খুব ম্যাসিভ একটা চ্যাপ্টার, মানে খুব বড় একটা প্রমাণ, এবং একটু বোঝারও জিনিসপাতি আছে। আচ্ছা তাহলে আচ্ছা চিত্রটা কি রোটেশনের কোনো অপশন আছে? আচ্ছা একটা সেকেন্ড দ্বারা, মাউস পয়েন্টার, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা দাঁড়া, বুঝতে পারছি বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি। না না, এইভাবে এইভাবে রাখবে, এটা এটা এইভাবে রাখবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে শুরু দেখি এটা। আচ্ছা এখানে দেখ, একটা এ বিন্দুতে একটা মাইনাস কিউ চার্জ এবং বি বিন্দুতে একটা প্লাস কিউ চার্জ, এবং এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত, এখানে ডি তার মানে 2D আর কি, ঠিক আছে। তো আশা করি এটা বুঝছস। এবং আমরা বলতেছি এই যে পি পয়েন্টে আমাদের ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক পটেনশিয়াল এটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা তো ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রন পটেনশিয়াল বের করব, এটা ঠিক আছে। ওকে তাহলে শুরু করি আমরা। ঠিক আছে।
আচ্ছা, এখন এখানে কিছু জিনিস আমি একটু বলতেছি যে আগে একটু এখানে দেখে নিই আমরা। তাহলে এই যে একটা ফিগার আঁকলাম আমি, এই ফিগারের মধ্যে আমরা কি বলতেছি, দ্য ফিগার শোস অ্যাট দিস, ঠিক আছে। তাহলে এখানে হ্যাঁ, তো এখানে এই জিনিসের ডাইপোল কি হবে, ডাইপোলটা আশা করি বুঝছিস কি, কিউ ইকুয়ালস টু যে কোনো আধানের মান ইন্টু টু ডি। আচ্ছা, দ্য ডিরেকশন অফ পি, তো এই ডিরেকশনে পিটাও বলছি। আর হচ্ছে যে এখানে কি বলছে, পি এর মান বলছে, এবং এই যে এটা মধ্যবিন্দু আর কি, এই দুইটা চার্জের মধ্যবিন্দু, এবং এখান থেকে পি এর দূরত্ব কত, আর, ঠিক আছে। আর এবং এখানে বলছে যে এই যে পি ও ভি, এই যে পি, আমি একটু ইয়া করি, এই যে পি ও ভি, এটার মান দিছি আমি থিটা, ঠিক আছে। এবং এবং এখানে কি বলছে, এই এসি, মানে এখানে বলছে এ এবং, আচ্ছা, আমি কি করছি, এই যে এই পি, এই মধ্যবর্তী যে রেখাটা আছে এটাকে একদম টেনে দিছি, এখানে একটু নিচে দিয়ে টানছি, এবং এই যে এ পয়েন্ট যেটা ছিল এটা থেকে একটা লম্ব টানছি, কারণে টানছি এটা বলতেছি কেন, এই লম্ব টানছি এসি, দ্যাট মিনস তাহলে বলা যায় যে এই এসিটা পিসি এর উপর লম্ব, ঠিক আছে। এবং এই বিডি, এই যে বিডি যেটা এখান, এবার এখানের মধ্যে এই বি পয়েন্ট থেকে এই যে এখানে একটা ডি পয়েন্ট আছে, এই এই ডি পয়েন্টের উপর এটা হচ্ছে লম্ব, ঠিক আছে। এটার দ্বারা 90 ডিগ্রি প্রকাশ বলতে বোঝাচ্ছে আর কি। তাহলে আশা করি বুঝছো যে এই যে মাঝখানে যে রেখাটা আছে একটু পিছনে টানছি, এই বিন্দু থেকে একটা লম্ব টানছি, এখান থেকে একটা লম্ব টানছি, হ্যাঁ বল। এ- হ্যাঁ, এসিটা, এই এসিটা পিসি এর উপর লম্ব না, এই যে এখানে লম্ব 90 ডিগ্রি। এবং এই যে বিডি যেটা আছে, এই বিডিটা হচ্ছে কি পিসি বল বা পি, যেটা আছে এখানে কি দেখি, ওপি, ওপি, হ্যাঁ ঠিক আছে। পিসি যে কথা, ওপিও সেম কথা, জাস্ট আমি ডিস্টেন্সটা দূর দূর সেই জন্য এটাকে ওপি বলতেছি আর কি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আচ্ছা তাহলে ঠিক আছে। তাহলে আমরা দেখি, তো এখানে বলছে যে তাহলে এখানে বলছে আমরা পজিটিভ চার্জের জন্য আমাদের আচ্ছা, আমরা তো ইয়া ইলেকট্রিক পটেনশিয়াল বা চার্জ পটেনশিয়াল তো পড়ছি না, মনে আছে সূত্রটা কি? আচ্ছা, মনে থাকলেও সমস্যা, মনে না থাকলেও সমস্যা নাই। এই যে এখানে আমি লিখে রাখছি যে এখানে একটা পজিটিভ চার্জ ছিল না ওই এ বিন্দুতে, সরি বি বিন্দুতে। তাহলে এই পজিটিভ চার্জের জন্য ওই পি বিন্দুতে আমাদের ইলেকট্রিক পটেনশিয়াল কি হবে, 1/4 পাই এপসাইলন নট, ওই পজিটিভ চার্জ ইন্টু দূরত্বটা। এখন দূরত্বটা আমরা একটু দেখি, ঠিক আছে। এখন আমরা যাই, হচ্ছে দূরত্ব দেখি, তার মানে কি, এই যে কিউ চার্জের জন্য এই পি বিন্দুতে বিভব কি হবে, তাহলে কি হবে, এই 1/4 পাই, আচ্ছা 1/4 পাই এপসাইলন নটকে সি দ্বারাও প্রকাশ করে, তো আমরা এখন থেকে 1/4 এপসাইলন নটকে সি দ্বারা প্রকাশ করবো, তাহলে আমাদের জন্য একটু বলতেও সুবিধা, লিখতেও সুবিধা, ঠিক আছে। তাহলে আমাদের এই এই বি বিন্দুতে যে পজিটিভ চার্জ, এটা থেকে এই পি বিন্দুর জন্য আমাদের এই পটেনশিয়াল কি হবে, আমাদের এই পটেনশিয়ালটা হবে ওই কি বলে, ভি, এটাকে ভি 1 দিই, সি ইন্টু ওই চার্জ ইন্টু দূরত্ব। এখন দূরত্বতে দেখ পিভি না, এই যে পিভি, ঠিক আছে। তাহলে কিউ পজিটিভ চার্জ বাই পিভি, ঠিক আছে। তাহলে এই চার্জের জন্য কি হবে, তাহলে এই চার্জের জন্য আমাদের পটেনশিয়াল, এই পটেনশিয়াল কি হবে, ইন্টু সি ইন্টু মাইনাস কিউ বাই, এখানে দূরত্ব কত, এপি, ঠিক আছে, এপি। এদু সোফার বুঝছস, মানে কি করছি আমরা, জাস্ট কিছু না, একটা কনফিগারেশন, এবং ওই কনফিগারেশনের মধ্যে দুইটা চার্জ, ওই দুইটা চার্জের জন্য আমরা দুইটা কি পাইছি, পটেনশিয়াল পাইছি, ঠিক আছে। আচ্ছা, এখন একটা কনসেপ্ট কাজে লাগবে, কনসেপ্টটা বলি, হচ্ছে কি, দেখ, এটা একটু ছোট করে, ঠিক আছে। আহ লাইনটা একটু সোজা হলে ভালো হতো, আচ্ছা যাই হোক, সোজা তো আর, কোনটা, হ্যাঁ
আচ্ছা আর ঠিক আছে, ওকে। আচ্ছা এখানে এই কোণটা বোঝা যাচ্ছে না, তো আমি এই কোণটাকে হচ্ছে যে কি আম, এই চিহ্ন দ্বারা কি প্রকাশ করা যাবে? হ্যাঁ, এই চিহ্নটাকে এভাবে দিই থিটা। আচ্ছা, আচ্ছা এটা কেন আঁকলাম, যে এটাকে আমি সাপোজ হ্যাঁ আচ্ছা এটাকে হ্যাঁ ঠিক আছে, আচ্ছা শুরু করি। আচ্ছা এখানে আমি একটা একটা লাইন আঁকছি, আর এখানে একটা লাইন আঁকছি, ঠিক আছে। এখন এই দুইটা লাইনের মধ্যবর্তী যদি মানে এত ছোট হয়, মানে খুবই ছোট হয়, মানে থিটার মান এই দুইটার মানের জন্য যদি যদি খুবই ছোট হয়, তখন এই যে এই লাইন, এই লাইন যতটুকু কাটছোস, মনে কর এই লাইনের দূরত্ব এতটুকু, তাহলে এই যে এখান থেকে এটার দূরত্ব যা হবে, এটার দূরত্ব কি হবে, মানে লেন্থের দৈর্ঘ্যটা কি হবে, সেম হবে যখন কি থিটার মানটা খুব কি স্মল হবে। বাট মানে অর্থাৎ সমান, মানে এই যে এটা কি করবে, এই যে এই লেন্থ যেটা আছে, এই লেন্থটা এই লেন্থের মধ্যে কি তার দূরত্বের সমান কাটতে পারবে, ঠিক আছে। মানে এই যে এটা হচ্ছে যে যদ্দূর, এটা তদ্দূর কাটতে পারবে। বাট থিটার মান যখন যত মানে অনেক বড় হয়ে যাবে, তখন এটা কি মানে এই বরাবর লেন্থ কাটতে পারবে? দেখতো, এটা আর এটা কিন্তু সেম না এখন। মানে কি বুঝাতে চাইছি, বুঝছো যে থিটার মানটা ছোট হলে এই যে আমার লেফট সাইডে যেটা আছে এটা কিন্তু রাইট সাইডে তার সমান দৈর্ঘ্যে কাটতে পারে। বাট থিটার মান বড় হয়ে গেলে তখন এই যে এই পার্টটা কিন্তু তার এখানে সমান দৈর্ঘ্য কাটতে পারে না। তো এই কনসেপ্টটা আমাদের এখানে একটু কাজে লাগাইতে হবে। কাজে লাগাই, কেন কাজে লাগাতে হবে, এই যে এখানে পিভি এবং এপি যেটা আছে ওটার মান বের করার জন্য, ঠিক আছে। তো এখন দেখ, আমি বলছি যে এখানে এই যে থিটা, তাহলে এই যে হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে কি থিটা, ঠিক আছে। এই যে দেখ তাহলে আচ্ছা এখানে আমি এখানে আসি যাই, তাহলে এখানে আসলে একটু সুবিধা। তো এখানে একটা জিনিস দেখ, এখানে প্রথমে কি ছিল, এপি ছিল পিবি ছিল, তাহলে আমরা প্রথমে এপি নিয়ে কাজ করি। তো আমরা এপি সমান পিসি বলতেছি, মানে এপি সমান পিসি বলতেছি, কেন বলতেছি দেখ, আমি লাইনটা আঁকতেছি আবার এটার পাশে আঁকি যাতে হচ্ছে আমরা ইয়া করে বলতে পারি। আচ্ছা এই যে দেখ এখানে এই যে এপি সমান পিসি বলতেছি, কেন বলতেছি, কারণ এই দুইটার মাঝখানে থিটাটা আমরা মানে প্রুফের জন্য খুবই ছোট নিছি, যার কারণে এই যে এসি তার এই এপিটা তার সমান দৈর্ঘ্য করে এই পিসির মধ্যে কাটিয়ে নিবে, এই যে এতটুকু, ঠিক আছে। এটা বুঝতে পারছোস? তাহলে তার মানে এই পিসি অংশটা কিন্তু কি এই অ্যাপেরই সমান। তাহলে আমরা কি বলতে পারি, এপি সমান পিসি। আবার পিসি কি কি লেখা যায়, ওপি, হ্যাঁ হ্যাঁ সিও প্লাস ওপি যাই, হ্যাঁ তুই যেভাবে বুঝো আর কি। তাহলে সিও ওপি প্লাস ওসি। এখানে একটা জিনিস দেখ, ওপি এর মান এখানে কি আছে দেখ আর, তাহলে ওপি এর মানটা এখানে আর বসাইছি। আর দেখ ওপি এর মানটা আর বসাইছি, আর এই যে তাহলে ওপি এর মান আর বসাইছি, তাহলে এই যে এখানে দেখ কই এই যে ডিটা, এই ডিটা এই অক্ষের সাথে থিটা কোণে আছে, তাহলে এটা কি হবে, ডি কস থিটা না, ওসি এর মান, এই যে ওসি এর মান, এটা ডি, এটা কস থিটা, এই থিটা কোণ আছে, তার মানে ওসি এর মান কি হবে, ডি কস থিটা না। তার মানে আমি এপি এর মানটা মূলত, কেন আমি এপি এর মানটা বের করতে চাচ্ছি, বাট আমার এপি এর মান তো দেওয়া নাই। বাট আমি এটার সাথে যখন থিটার মানটা ছোট করে নিব এবং এপি এর দৈর্ঘ্য সমান করে এই পিসি হয়ে যাবে, কিন্তু পিসি এর কিছু ওই পিসি এর মধ্যে তো আবার আর এর মান দেওয়া আছে, আর ওসি এর মানটা বের করছে আর কি ডি কস থিটার মাধ্যমে। তাহলে আমি বলতে পারি না পিসি ইকুয়ালস টু এপি, ওই যেহেতু এটা থিটার মান ছোট, এভাবে করে তাহলে আমি কি বের করে ফেলতে পারছি, পি এপি এর মানটা বের করে ফেলতে পারছি। তাহলে এই যে দেখ এখান থেকে আমি কি বলছি, আর ডি কস থিটা, ওই যে ওসি এর মানটা কি হয়েছে এখান থেকে বের করছে আর কি। তো আশা করি বুঝছোস যে কেন আমি এত কিছু করলাম। আমি এখানে যেহেতু পিভি এবং এপি এর মান নাই, তো পিভি এবং এপি এর মান করার জন্য এত কষ্ট করা আর কি। তো আলটিমেটলি আমার এপি এর মান বের হয়েছে কি আর কস ডিটিটা,
তাহলে আমরা এখানে এপি এর মান কি বসে দিতে পারি, আর প্লাস, সরি ডি কস থিটা। হ্যাঁ, আর প্লাস ডি কস থিটা। তাহলে সেম কনসেপ্ট কাজে লাগে আমরা পিভি বের করবো, ঠিক আছে। তার মানে এই পিসি এর সাথে পিভি তাহলে সমান কাটবে। আচ্ছা, সমান কাটলে তার মানে এটা কাটবে এতটুকু। তার মানে কি বলা যায়, ওপি সমান কি বলা যায়, ওডি। এখানে ডি বিন্দু ছিল মনে আছে, তাহলে ওডি, হ্যাঁ ওডি ইকুয়ালস টু কি, ডিপি লেখা যায় না, এই যে, সরি প্লাস ওডি, ওডি, ওডি প্লাস ডিপি লেখা যায় না। আচ্ছা, আচ্ছা এই ওডির সাথে থিটা করে আছে ডিটা, তার মানে এখানে এই ওডি এর মানটা কি হবে, ডি কস থিটা না, এই যে। তার মানে ওডি এর আর এটাকে এই, আর এই পুরোটার মান আর, তার মানে আর থেকে যদি আমি ডি কস থিটা মাইনাস করি তাহলে কি পেয়ে যাব, ওপি পেয়ে যাব না? এই যে এই ডিপিটা পেয়ে যাব না। আর ডিপিটা কিসের সমান ছিল, পিভি এর সমান ছিল, ঠিক আছে। কেন সমান ছিল, কারণ এই যে এটা এবং এটার মধ্যে যখন থিটার মানটা খুবই ছোট, তখন এই এই অংশটা তার সমান দৈর্ঘ্য করে এখানে কেটে ফেলে। তো এখান থেকে সমান দৈর্ঘ্য কাটছে, তার মানে এভাবে করে তারা আমরা বুঝছস তো আশা করি, ঠিক আছে। তাহলে কি লেখা যায়, আর মাইনাস ওডি, আর মাইনাস ওডি, ওডি মানে এই যে এটাকে বোঝাচ্ছে আর কি, পুরাটা হচ্ছে যে আর, এই পুরাটা আর, ওখান থেকে যদি আমি ওডিটা বাদ দিই তাহলে আমাদের এই এই অংশটুকু দূরত্ব বের হয়ে যাচ্ছে। তাহলে ওই সময় ওডি এর মান আবার কি, এই যে ওডি এর মানটা হচ্ছে যে এই যে ডিটা এটার সাথে থিটা কোণে আছে, তার মানে ডি কস থিটা হচ্ছে যে কি এই ওডি এর মানটা। তাহলে ওডি এর মে, তো আমরা কি জানি, পটেনশিয়ালের রেজাল্টেন্ট তো আমরা জানি, ভি ইকুয়ালস টু ভি ওয়ান প্লাস ভি টু। তো আমরা জাস্ট এখানে কিছু না, আমরা পিভি এর জায়গায় আর মাইনাস ডি কস থিটা, আর এই এপি এর জায়গায় আর প্লাস ডি কস থিটা, এই দুইটা মান বসাই দিছি। মান বসাই দিয়ে জাস্ট হচ্ছে কি আমরা সহজ সরল সরল করছি এটাকে, সরল করার পর, আচ্ছা এখানে একটা কথা, এই যে ডিটা আমি বলছি না, এই ডাইপোলের ক্ষেত্রে এই ডি এর মানটা হয় খুবই ছোট, বুঝছোস। মানে এই যে যখন আমরা ডাইপোলে এই টু টু মানে এই টু ডি লিখি না, তো এই ডি এর মানটা হয়ে যায়, মানে এই ডি এর মানটা থাকে খুবই ছোট। তো খুবই ছোট থাকার কারণে আমরা কি করতে পারি, যখন কোন একটা মানে কোন একটা ফাংশনের মধ্যে কাজ করি, তখন এই ডি এর মানটা খুবই মানে নেগলেক্টেবল করা যায়। তো ডি এর মানটা নেগলেক্ট হলে তাহলে এই ডি কস, তাহলে ডি এর মানটা নেগলেক্ট হলে এটা জিরো হয়ে যায়, ঠিক আছে, মানে জিরো ধরে আর কি। তাহলে ডি এর মান জিরো হলে পুরো পার্টের মান কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না। তাহলে এটাকে আমরা কি, এই যে মানে যখন আর মানে ওই যে স্যার একটা কথা বলছিল না, বিল গেটসের টাকা আর তোর টাকা যোগ করলে, তাহলে বলি বিল গেটসের টাকাই পুরো যোগ, পুরাটা যোগফল না সমান না, ওই কাজটা এখানে আর কি। মানে আর এত বড় যে তুই যদি ডিটা মাইনাসও করস তাহলে কোনো ইফেক্ট পড়ে না এই পুরো ফাংশনে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা বাদ দিয়ে দিলে আমাদের ফাইনালে, আচ্ছা এখন একটা জিনিস দেখ, এখানে কিউ আর ডি, এই যে এখানে ওই আমরা এখান থেকে কিউ কমন নিয়েছিলাম, তো কিউ এবং টু ডি কে কি লেখা যায়, জড়তার এই ডাইপোল, মানে পি, হ্যাঁ মানে এই তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে আর কি, ডাইপোল, এটা কি ইংলিশে কি বলে আমি নিজেও ভুলে গেছি। আচ্ছা যাই হোক, তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা চলে আসে না, এই যে কিউ ইন্টু টু, তো ওটাই লিখছে, এবং পি কস থিটা আছে, এবং নিচে হচ্ছে কি হয়ে যায় আর, আর আর স্কোয়ার হয়ে যায়। তাহলে শেষমেশ আমরা বলতে পারি যে ইলেকট্রিক পটেনশিয়াল ডিউ টু ইলেকট্রিক ডাইপোল সমান 1/4 পাই এপসাইলন নট পি কস থিটা বাই আর স্কোয়ার। আর এটাকে ভেক্টর ফর্মও লেখা যায় আর কি, এটা হচ্ছে দিক বোঝাচ্ছে আর কি, ঠিক আছে। তো এই ছিল আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামকের মধ্যে ইলেকট্রিক ডাইপোল। আমাদের একটা টপিক ব্যাখ্যা আছে, এটা হচ্ছে ইলেকট্রিক এই ফিল্ড, এটা হচ্ছে যে ইনশাল্লাহ আমরা নেক্সট কোন একটা সেশনে কভার করে ফেলবো, এবং এরই মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আর কি। তো ঠিক আছে, এর দূরই আহ, বিষয়টা এটা এতটুকুই। আর জিনিসগুলো আশা করি বুঝছোস, না বুঝলে আরেকবার জাস্ট রেকর্ড। এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে, যে কনসেপ্ট এটা, যে কেন থিটার মান ছোট হলে এটার সমান এটা হয়, তোরা এটা একটু নিজেরা ভিজুয়ালাইজ করিস দেখ, এখানে দেখ। হ্যাঁ, তো ঠিক আছে, এটাই এর দূরই, ঠিক আছে। হুম।